আজকের এই নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে হয়েছে দোকানের মতো। তো বন্ধুরা, মিষ্টি দোকানতে যে নিমকিগুলো আমরা কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে। দেখুন হাতে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খাস্তা হয়েছে আজকের এই নিমকিগুলো। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, একেবারে হয়েছে কিন্তু দোকানের মতো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো মিষ্টি দোকানের মতো একেবারে খাস্তা নিমকি। তো মিষ্টি দোকানের যে খাস্তা নিমকি আমরা কিনে খাই, তো সেই নিমকি কিন্তু বাড়িতে আজকে আমি খুব সহজেই বানাবো। আর বাড়িতে নিমকি বানানো তো খুবই সহজ। তো বন্ধুরা, চায়ের সাথে প্রতিদিন বিস্কুট না খেয়ে একদিন কিন্তু এইরকম নিমকি ভেজে চায়ের সাথে খাবেন, দেখবেন বিকালের চায়ের আটাটা জাস্ট একেবারে জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি নিমকি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো চিনি। তো আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে 4 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু নিমকিটা খাস্তে হবে। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মানে ময়দার মধ্যে না খুব ভালো করে ময়াম করে নিতে হবে। আর একটু সময় ধরে করতে হবে, হাতে এইভাবে একটু ঘষে ঘষে। আর ময়দার মধ্যে আমি ময়াম করে নিচ্ছি। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা ঠিক এইভাবে করে নিতে হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর এমনি ভাঙছে না। দেখুন, হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। তো ময়দাটাকে কিন্তু এইরকম ভাবে ময়াম করে নিতে হবে। আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো নর্মাল জল দিয়েই তো ময়দাটা মাখতে হবে। তো দেখুন, ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর একেবারে খুব টাইটও নয় আর খুব নরমও নয়, এইরকম মিডিয়াম ভাবে ময়দাটা কিন্তু মেখে নিতে হবে। আর এখন আমি এই ময়দার ডোটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট পর আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর এইভাবে একটু ঢেকে রাখলে না এই ময়দার ডোটা খুব সুন্দর সফট নরম হয়ে যাবে। দেখুন, ময়দার ডোটা কিন্তু আর একবার হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো দেখুন, এখানে আমি এটা দিয়ে মোট 3টে লেচি কেটে নিচ্ছি। তো খুব বড় নয় খুব ছোট নয়, মানে রুটি করে যেমন, তো সেইভাবে কিন্তু লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি। আর একটা লেচি আমি হাতে একটু গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়ে আর এটাকে আমি বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে আর এটাকে আমি খুব সুন্দর করে বেলে নেব। তো এটাকে আমি যতটা সম্ভব পাতলা করে আর বেলে নিচ্ছি। তো দেখুন, যতটা সম্ভব কিন্তু এটা আমি একদম পাতলা করেই বেলে নিয়েছি। তো দেখুন, একেবারে কিন্তু এরকম পাতলা করে বেলে নিতে হবে। আর এখন আমি এই রুটিটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা এই রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো ময়দা। তো উপর থেকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি রোল করে নেব।
তো দেখুন এইভাবে খুব সুন্দর করে রোল করে নিয়েছি। আর এবার একটা ছুরি দিয়ে দু সাইড একটু করে কেটে আমি বাদ দিয়ে দেব। আর এবার এটাকে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন কতগুলো ভাঁজ ভাঁজ হয়েছে দেখুন। আর এবারে এটাকে এইভাবে রেখে আর উপর দিয়ে আমি হাত দিয়ে চেপে দেব। তো সবগুলোকে ওই একইভাবে আমি করে নেব। আর এইভাবে করে নিলে তো কত ভাঁজ হয়েছে, কতটা লেয়ার হয়েছে দেখা পাচ্ছেন। এইভাবে করে কিন্তু করে নিতে হবে। তো দেখুন সবগুলোকে কিন্তু এই একইভাবে আমি করে নিয়েছি। আর এবার আমি একটাকে বেলে নেব। তো এটাকে একটু ময়দা ছড়িয়ে আবার আমি পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকেও কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি। আর এটার উপরে আবার আমি একটু সাদা তেল দিয়ে দেব। এইভাবে করে নিলে তো নিমকিটা কিন্তু খুব সুন্দর ভাঁজ ভাঁজ হবে। আর আবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব। তো দেখুন এই একটা ভাঁজ করে নিয়েছি। আর এই সাইডটা একটু হাত দিয়ে আমি এরকম চেপে চেপে দিচ্ছি। আর এবারে এটা দিয়ে আবার আমি মুড়ে নেব। আর এবার আমি বেলেন দিয়ে আর একটু আলতোভাবে এইভাবে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে একটু বেলে নিয়েছি। আর এবার একটা কাঁটা চামচ নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে না এটাকে একটু এইরকম ফুটো ফুটো করে দেব। এতে করে তো মানে নিমকিটা যখন ভাজবো আর ফুলে উঠবে না। তো দুদিকেও কিন্তু আমি এরকম একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি। আর এটা এখন একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। তো আবার একটা ওই একইভাবে আমি বেলে নিচ্ছি। তো দেখুন আবার একটা বেলে নিয়েছি। আর এর উপরেও আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভাঁজ করে নেব। তো বন্ধুরা দোকানের মতো নিমকি তো বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো তো খুবই সহজ। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটাই সহজ। তো দেখুন এর একটা ভাঁজ করে দিয়েছি। আর এবারে আলতো করে একটুখানি এরকম বেলে নেব। তো দেখুন বেলে নিয়েছি। ওই একইভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই একইভাবে সব নিমকিগুলো এইভাবে বেলে আর ভাঁজ দিয়ে নেব। তো দেখুন এই সমস্ত নিমকিগুলো আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এবারে এদিকে আমি উনুনটা জেলে উনানে কড়া বসিয়ে আর কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরমও হয়ে গিয়েছে। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করে নিয়ে সেই তেলে কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে। তো দেখুন দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু মানে খুব বেশি গরম হয়নি।
আর দেখুন দেবার সাথে সাথে কি সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। তবে এটা একদম হালকা জাল দিয়ে তো এই নিমকিগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখুন এবার একবার করে এইভাবে উল্টে দেব। তো বন্ধুরা এই নিমকি ভাজতে তো সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই নিমকিগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন নিমকিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, একেবারে হয়েছে কিন্তু দোকানের মতো, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর লাগছে। আবার আমি পরের বারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুব বেশি দেবো না, এরকম 4টে 4টে করে দিয়ে আর খুব সুন্দর করে ভেজে নেব। তবে কিন্তু এই নিমকি ভাজার সময় উনুনের জাল কিন্তু একটু হালকা করে দেবেন না, তো একেবারে জোরে জাল দেবে না, এইগুলো নিমকিগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। তো সেই জন্য একটু হালকা জাল দিয়ে আর নিমকিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন পরের বারের নিমকিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। তো দেখুন এই সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে হয়েছে দোকানের মতো। তো বন্ধুরা মিষ্টি দোকানতে যে নিমকিগুলো আমরা কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা নিমকি কতটা মুচমুচে, কতটা খাস্তা হয়েছে। তো দেখুন হাতে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খাস্তা হয়েছে আজকের এই নিমকিগুলো। তো বন্ধুরা সমস্ত নিমকিগুলো তো ভেজে নিয়েছি। আর ভাই চলে এসছে আজকে, তাই তো ভাই অনেকদিন পরে এসছে। কে নিমকি কে খাবে? কেমন হয়েছে? কেমন হয়েছে নিমকি? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে আমার মতো করে নিমকি বানিয়ে দেখবেন, হবে তো একেবারে দোকানের মতো। আর বিকালে চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম খাস্তা নিমকি থাকে আর তো কোনো কথাই নেই। তো বন্ধুরা আজকের আমার এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।